গরমটা ভালোই পড়েছে। গ্রামে গঞ্জে বিকেলের পর সেরকম গরম থাকে না অবশ্য। আমাদের গ্রামের নাম কাশীপুর। আমাদের গ্রামে ওইখান 30 বাড়ি। সবারই জমি আছে, চাষবাস করে আর সকালে হাটে যায় সবজি বিক্রি করতে। আমাদেরও জমি আছে। আমার নাম তপন। আমি ক্লাস 10-এ পড়ি। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তাই সকালে জমিতে যাই আর বিকেলে ঘুরে বেড়াই। আমার আরও 2টো বন্ধু আছে, তারাও তাই করে। তবে রোজ সন্ধেবেলা আমরা 3জন মিলে শ্যামল দার চা দোকানে যাই। শ্যামল দার চা দোকানটা আমাদের গ্রামেরই একধারে। একদিন বিকেলে আমরা 3জন মাঠে বসে গল্প করছিলাম। আমার 2 বন্ধুর নাম হলো বিমল আর মন্টু। মন্টু বলল, দেখ তপন, কেমন মেঘ করেছে, এখনো ঠিক করে সন্ধে হয়নি। বিমল বলে উঠল, সন্ধে তো হয়েই গেল, আমরা শ্যামল দার দোকানের দিকে যাই। হ্যাঁ, তাই ভালো, বলে আমরা যেতে লাগলাম। শ্যামল দার দোকান যেতে ওই 5 মিনিট সময় লাগে। আসলে আমাদের পরীক্ষা শেষ, তাই সারাদিন জমিতে কাজ করার পর শ্যামল দার দোকানে সন্ধে বেলা আড্ডা দিতে যায়। আমরা যেতে লাগলাম, হঠাৎ দেখলাম পুরো কালো হয়ে গেল। অবশ্য সন্ধেও হয়ে গেছিল, ঠান্ডা হাওয়া শুরু হলো। ঠিক বৃষ্টি শুরু হলো আর আমরা শ্যামল দার দোকানে এলাম। শ্যামল দা বলল, কিরে তোরা তো আর একটু হলে ভিজেই যেতিস। হ্যাঁ গো, খুব জোরেই হচ্ছে বৃষ্টিটা। কি গো মধু দাদু, তুমি একা কেন, আর কেউ আসেনি? শ্যামল দা বলল, আজ যা বৃষ্টি শুরু হলো, কেউ আর আসবে না মনে হয়। শ্যামল দা, এক কাজ করো, তুমি আমাদের জন্যে পেঁয়াজি ভাজো। দেখলাম একটু পরে আমাদের গরম গরম পেঁয়াজি চলে এলো। আসলে পেঁয়াজিটা শ্যামল দা ভালোই বানায়, খেতে খুব ভালো লাগে। আমি বললাম, ও মধু দাদু, বাইরে এত বৃষ্টি হচ্ছে, এখন কমবেও না, তুমি আমাদের একটা গল্প শোনাও না। গল্প শুনবি? এই নে তোদের গরম গরম পেঁয়াজি আর চা। আজ তোদের গল্প না, ভূতের একটা সত্য ঘটনা শোনাবো। আজ তো তাহলে জমে যাবে। বৃষ্টির সন্ধ্যায় ভূতের গল্প আর চা, কি মজা। শোন তাহলে। আজ থেকে প্রায় 12 বছর আগে আমি অনেক দূরে এক হোটেলে কাজ করতাম। আর অত বড় জঙ্গলে কোনো হোটেল বা দোকান না থাকায় ওখানে সবাই দাঁড়াতো। আমরা 3জন কাজ করতাম সেখানে। আমি আর একজন রান্না করতাম, আর একজন খাবার দিত, আর মালিক টাকা পয়সা দেখত। খুব ভালো চলতো। আমাদের মাইনে ভালো দিত। সারাদিন অনেক লোক হলেও রাত 8টার পর আর কোনো গাড়ি যেত না ওই রাস্তায়। কারণ ওই জঙ্গলে এর আগে অনেকবার শোনা গেছে, রাতে যারা যেত তারা নিখোঁজ হয়ে যেত।
আর আমাদের হোটেলও তাই 8টায় বন্ধ করে দিত। মালিক হোটেলের ভেতর একটা খাটে ঘুমোতো। আর ওই হোটেলের লাগোয়া একটা ঘর ছিল, সেখানে আমরা 3জন ঘুমোতাম। সেখানে ভালোই দিন কাটতো আমাদের। একদিন হঠাৎ রাত 10টার সময় একটা গাড়ি এসে দাঁড়ালো। আমরা সবে মাত্র হোটেল বন্ধ করে খেতে বসবো। দেখলাম একজন লরি ড্রাইভার হোটেলের সামনে এসে দরজা ঠক ঠক করছে। আমরা সবাই অবাক যে এত রাতে 10টা বাজে, এখন গাড়ি কোথায় যাবে। আমরা হোটেলের দরজাটা খুলে দিলাম। দেখলাম সে একা বলল, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার হবে। রাস্তায় শুধু জঙ্গল, কোথাও একটা হোটেলও নেই। সে জিজ্ঞাসা করল কি একটা জায়গার নাম বলল। মালিক বলল সে তো অনেক দূর। আরে জঙ্গল পার করতে তোমার ভোর হয়ে যাবে। মালিক তাকে জিজ্ঞাসা করল, তুমি কি এই রাস্তায় প্রথম এলে? সে বলল, হ্যাঁ, এর আগে কখনো আসিনি এদিকে। আমরা তাকে খেতে দিলাম। মালিক বলল যে এই রাস্তায় রাতে কেউ যায় না। তুমি এক কাজ করো, এখানে রাত থেকে কাল সকালে চলে যেও। সেই লরি ড্রাইভারটা বলল, কেন, এ জঙ্গলে কি ডাকাত আছে? মালিক বলল, না, তবে একটা গলা কাটা লাশ ঘুরে বেড়ায়। যে এই রাস্তা রাতে বেরোয় সে আর কখনো ফেরে না। সেই ড্রাইভারটা হো হো করে হেসে উঠল। বলল, আরে ওসব জিনিস আবার আছে নাকি? আমার এই বোতলে একটু জল ভরে দাও দেখি। আমাদের একজন জল ভরে দিল। সে টাকা দিয়ে চলে গেল গাড়ি নিয়ে। তখন আমরা যে যার খেয়ে শুতে চলে গেলাম। তখন রাত 11টা বাজে। আমরা 3জন রাত 11টা পর্যন্ত গল্প করে তারপর ঘুমোতাম। আর মালিক হোটেলের ভেতর আগেই ঘুমিয়ে পড়ত। আমরা সেই দিনও গল্প করছি, হঠাৎ শুনলাম জঙ্গলের দিক থেকে একটা চিৎকারের আওয়াজ এলো। আমাদের ঘরের দরজাটা হোটেলের দিকে, আর একটা জানালা আছে সেটা পেছনে জঙ্গলের দিকে। ওই জানালা দিনে খোলা থাকে কিন্তু রাতে বন্ধ করে দিই। আমরা সাহস করে জানালাটা ঠিক খুলব। জানালার সামনে গেলাম, আবার একটা চিৎকার। আমরা ছিটকে পড়ে গেলাম। আর খুললাম না জানালা। জল খেয়ে শুয়ে পড়লাম। সবারই ভয় ঘাম দিতে লাগলো। আমি শুয়ে শুয়ে ওদের বললাম, একবার গিয়ে দেখবি কি হলো ওদিকে। ওরা বলল, একদম যাবি না কেউ। ওটা ওর একটা চাল। ওরকম ভাবেই ও মানুষদের কাছে ডাকে। আমরা ঘুমিয়ে পড় বলে সবাই শুয়ে শুয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম সবাই বুঝতে পারিনি। ভোরবেলা 5টায় ঘুম ভাঙল। দেখলাম মালিক রাস্তার ধারে দাঁড়িয়ে পুলিশের সাথে কথা বলছে। আমরা উঠে সেদিকে গেলাম। একদল লোক রাস্তার দিক দিয়ে জঙ্গলে ঢুকে যাচ্ছে আর ভেতরে অনেক লোক জড়ো হয়েছে। আমরা 3জন মিলে সেদিকে গেলাম। আমাদের চক্ষু চড়ক গাছ। এ তো কালকের সেই ড্রাইভার। দেখলাম সে পড়ে আছে গলা কাটা হয়ে। আমরা চলে এলাম ওখান থেকে। তারপর ওখানে ভয় লাগতো। আমরা 3জন কাজ শেষ করে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তাম। একদিন হঠাৎ মালিকের কাছে একটা চিঠি এলো সরকার থেকে, যে ওই জঙ্গলের রাস্তা বন্ধ হয়ে যাবে। আমরা তো সবাই চুপচাপ রইলাম। মালিক বলল, রাস্তা বন্ধ হলে হোটেলও চলবে না। তারপর সেখান থেকে সবাই যে যার বাড়ি চলে আসি।
আরও নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন।